আচ্ছা, পহেলা বৈশাখের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? কি বলেন? পহেলা বৈশাখের সঙ্গে তো মুসলমানের কোনো সম্পর্ক নাই। কেন, পহেলা বৈশাখ তো হলো ওই যে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, এটা হলো তাদের কালচার। এখন তারা সেটা মুসলমানদের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য এখন তারা বহুত চেষ্টা চালায় যাচ্ছে। আর তোমরা মুসলমান হইয়ে তুমি কিভাবে যে পহেলা বৈশাখে যে বানরের ছবি তোমার হাতে থাকে, পেঁচার ছবি তোমার হাতে, গন্ডারের ছবি তোমার হাতে, তা আসলে যে বানরের সাথে বানরের সম্পর্ক থাকতে পারে, হাতির সাথে হাতির সম্পর্ক থাকতে পারে, পেঁচার সাথে পেঁচার সম্পর্ক থাকতে পারে, গন্ডারের সাথে গন্ডারের সম্পর্ক থাকতে পারে, সেখানে পতিত কোনো মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকে এই যে কালচারগুলা, আজকে মুসলমানদের ইমান, আকিদা, মুসলমানদের ইমান নিয়ে আজকে তারা খেলা করতেছে, যে কিভাবে মুসলমানদের ইমান, আকিদা তারা কিভাবে নষ্ট করতে পারে। এই জন্য তারা দেখবেন যে ভারতের কালচার আর ওই যে পশ্চিমা মিত্র ইসরায়েলের যে কালচার, নাস্তিকেরা এই দুইটা কালচার একত্রিত করে মুসলমানদের ভিতরে তারা ঢুকানোর চেষ্টা করতেছে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য। আসল তো তারা কোনোদিন সফল হইতে পারে না, তারা কোনোদিন সফল হইতে তারা পারবেও না। কেন, এই পর্যন্ত আমি দেখে আসছি যে তসলিমা নাসরিনের মতো যে নাস্তিক আমার রাসূলকে নিয়ে একটা কথা বলছিল, এই বাংলার জমিনে তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আলেম ওলামা সবাই যখন আমরা একসাথে হুঙ্কার দিলাম, তখন এই তসলিমা নাসরিন ভারত পলাইতে কোনো দিশা পায়নি। সে আজ পর্যন্ত এই বাংলার জমিনে আর ঢুকতে পারেনি। তা আমি আবার এই তৌহিদি জনতা, প্রিয় মুসলিমদেরকে আমি বলবো, পহেলা বৈশাখের বিরুদ্ধে তোমরা আবার একজোট হয়ে যাও। কেন, ওই ভারতের কালচার, ইহুদিদের কালচার মুসলমানেরা সেগুলো তো পালন করতে পারে না, মুসলমান সেগুলাকে সমর্থন দিতে পারে। যদি সেগুলাকে যদি কোনো পতিত কোনো নামধারী মুসলমান যদি সমর্থন যদি দেয়, তা মনে করবেন সে হলো ইহুদিদের 1 নম্বর দালাল, ইহুদিদের পা চাটা সে গোলাম, সে ভারতের দালালি করে, সে ইসরায়েলের দালালি করে। কারণ মুসলমানের সম্পর্ক কোনো পহেলা বৈশাখের সঙ্গে নাই। পতিত কোনো মুসলমান যে তাদের পহেলা বৈশাখ নিয়ে, এই যে আজকে ঢাকায় দেখেছেন যে পহেলা বৈশাখ নিয়ে গন্ডারের ছবি, হাতির ছবি, পেঁচার ছবি, কুত্তার ছবি, এগুলো এইভাবে লাঠির মধ্যে হাতে নিয়ে এরা গলিতে, রাস্তায় রাস্তায় তারা ঘুরতেছে। যার হাতে দেখবেন গন্ডারের ছবি, মনে করবেন তার গন্ডারের সাথে সম্পর্ক। যারা তোমার হাতে দেখবেন যে হাতির ছবি, মনে করবেন তার হাতির সাথে সম্পর্ক। কেন, হাতি তো হাতির সাথে সম্পর্ক। কি বলেন, মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখে, পশু পাখি পশু পাখির সাথে সম্পর্ক রাখে। তা তুমি মানুষ হয়ে তুমি কিভাবে তুমি হাতির ছবি তুমি হাতে নিয়ে তোমার মাথার মধ্যে লাগাইয়া তুমি ঘোরো, আর তুমি তুমি পয়লা বৈশাখ তুমি পালন করো? নাউজুবিল্লাহ। মুসলমান, ইমান হলো সবথেকে বড় দামি। এই ইমানের যদি হিসাব যদি দিতে না পারো, ইমান নিয়ে যদি কবরে যদি না যাইতে না পারো,
তা জীবনও তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। আল্লাহর জান্নাতের দরজা তোমাদের জন্য আজীবন বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাদেরকে হিদায়াত করুক, আল্লাহ তাদেরকে মাফ করে দেও, আল্লাহ তাদেরকে ঈমানি বুঝ দান করুক।